কৃষ্ণা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। এখন কয়টা বাজে জানো? এখন বাজে 9:30। আজকে সকাল সকাল কাজ বাজ করে স্নান করে নিয়েছি রোজকার দিনের মতো। তুমি কিন্তু ঘর মোছা হয়নি, তো এখন আসলাম কেন জানো? এই দেখো কেজি আর ঝুড়ি নিয়ে আসলাম। আমাদের বাড়িতে আজকে সেই শুভ লগ্নটা আসলো, চাল কুমোর পাড়ার শুভ লগ্নটা। বলেছিলাম না যে তোমাদের সাথে শেয়ার করব, তার জন্য আর কি। আর আজকে এমনিতেও ঘরে কোনো ছোট কেচি নিয়েছো, কাটবে তো এটা? কাটবে জানো, ঘরে এমনি তো না সবজি নেই, কোনো সবজি নেই, মাছ আছে, ডিম আছে, কিন্তু কি রান্না করব? তো ঠিক আছে, আজকেই পেরিনি, রান্না বান্না করিনি। ও বা এ কাটা কাটা লাগছে, কিভাবে পারবো? কেটে নাও। পারি কিন্তু। হ্যাঁ, ওই সম্রাট, আমি কিন্তু কেটে নিচ্ছি। জয় শ্রীরাম। ওরে বাবা, জয় শ্রীরাম তো হয় কাটবে না। না কাটবে না, আমি বলেছিলাম কেচিটা। এই কেটে গেছে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। বাহ, অনেকটা বড় হয়েছে তো। জয় শ্রীরামের নাম বলবো আর কাটবে না, তা কি হয়? দেখেছো দেখেছো, এহে আমাদের কাছে চাল কুমোর। এ বাবা খাবি তো? মাছকে একটা দারুণ রেসিপি করব, বুঝলি? উনুনে করবো কিন্তু বন্ধুরা, তোমরা অবশ্যই থাকবে আর কেউ স্কিপ করবে না। কি রেসিপি করব? টাকা আছে। আর জানো, আজকে সকালে ব্রেকফাস্টে হচ্ছে ডালিয়া খিচুড়ি বসিয়ে দিয়েছি। আর একজন আসলো বাড়িতে, চা বসিয়েছি, যখন বসিয়েছি তখন বলছে খাবে না। যাই হোক, এটা ঢেকে রেখে দেবো। আর সকালবেলা কিন্তু ওদেরকে চা দিয়েছি, আমি আর সম্রাট কিছুই খাইনি। এখন ডালিয়ার খিচুড়ি খেয়ে নেব। হয়নি, সিটি আসলো না, বসিয়েছি এই মাত্র। আজকেও দিন মেঘলা মেঘলা ওয়েদার, দেখেছো? আরে কিন্তু সেই গরম আর শেষ হচ্ছে না। গরম ঠিকই আছে। হ্যাঁ, গরমের আর শেষ নেই। আর সেদিনকে এই দেখো, মার কাপড়টা ধুয়ে দিয়েছিলাম, দুদিন লবণ দিয়ে দিয়ে ভিজিয়েছি, এখন কিছুটা নরম হয়েছে, তারপরেও আর নরম হতে হবে। এই কলপের শাড়ি পরতে না অনেকটা সমস্যা হয়ে যায়। কিরকম গরম, তার মধ্যে কলপের শাড়ি, গরমের শেষ নেই। আর ডালিয়ার খিচুড়ির সাথে হবে কি জানো? ডালের বড়া। কালকে রাত্রে ভিজিয়েছিলাম, মনে করেছিলাম কালকে রাত্রে করব, আর করিনি। যা আছে তা দিয়ে খেতে দিয়ে দিয়েছি। আর আমি জানো বন্ধুরা কি করি? ডালের বড়াতে যখন টেস্ট করি তখন 3-4 কোয়া রসুন দিয়ে দিই। রসুন দিলে যা টেস্টি হয় খেতে। কাঁচা লঙ্কা দিইনি, কাঁচা লঙ্কা ছাড়া। সম্রাট বাবু কাঁচা লঙ্কা যদি মুখে পড়ে তারপর আবার খেতে চাই না। ঝাল খেতে চাই, কিন্তু এই বড়া ভাজার মধ্যে যদি লঙ্কা দেই, ও বেটা খেতে চাই। আজকে ডালিয়ার খিচুড়িটা না খুব সুন্দর হয়েছে, খেতে ভালো হয়েছে আর কি। আর বাইরে কিন্তু দিনের বৃষ্টির ভাব করে নিয়েছে, আইসক্রিম ডাকছে, ঠিক আছে? গরম কিন্তু কমেনি। আর এগিয়ে নিয়েছি খিচুড়ি আর ডালের বড়া, এগুলি খেয়ে নি। ইচ্ছে করছি এখন গিয়ে আনি আইসক্রিম, নিয়ে এসে ফ্রিজে রেখে দিই, মাকে বলবো রাখার জন্য। ঘেমে পুরো একাকার হয়ে গেছি। কোথায় যাবে? একটু বের হবো, কাজ আছে। আর 2 দিন শান্তিতে ছিলাম, আর দেখো আজকেও সেই রোদ্দুর। আর তোমরা কি জানো আজকে ফাদার্স ডে? সম্রাট এসে আমাকে বলছে, বাবা আজকে তো ফাদার্স ডে, আজকে আমাকে কি দেবে? বলছি, বাবা তোমার তো খেলু টেলু সব আছে, কি আর দেবো? বলছে চকলেট দিতে হবে, বড় চকলেট। ঠিক আছে, নিয়ে আসবো আসার সময়। তাই একটু বের হচ্ছি। তারপর কৃষ্ণা আবার কি চাল কুমড়ো রেসিপি শেয়ার করবে আমি জানি না। ভাপা না ফাপা কিরকম হবে খেতে সেটাও জানি না। আগে গিয়ে আসি। ভাপা হয়, ফাপা হয় না। তাই তো বলছি, ভাপা না ফাপা কোনোদিন খাইনি তো, তার জন্য। তুমি খেয়েছো? ঠিক আছে, তাহলে আসি। বেশি সময় লাগবে না, ঘন্টা দেড়েক, বড় জোরে 2 ঘন্টা। তারপর আসছি। 2 ঘন্টা। আর সব দিকে কাপড় রিনা দিয়ে এসেছিল, আবার তার মধ্যে সম্রাটের গানের স্যারও এসেছিল, তার জন্য আর কি। এখন কয়টা বাজে? এখন 12টা বাজে না? ঘড়ি দেয়নি তো। 12টাই বাজে। তো এদিকে শানু তো চলে গেছে, চলে আসলাম রান্না করে। ও আবার বলে গেছে কি জানো, ও আসলে নাকি রান্না করতে। ও বলেছিলাম উনুনে রান্না করব, তার জন্য আর কি। তো ওর জন্য যদি বসে থাকি আমার রান্না উপরে উঠে যাবে,
বলে গেছে 1.5 থেকে 2 ঘন্টা, আস্তে আস্তে কিন্তু অনেকটা সময় লাগাবে। তো এদিকে নিয়েছি চাল, ভাত বসাবো, আর বলেছিলাম ভাপা করব, সর্ষে ভিজিয়ে রেখেছি, সর্ষে কাঁচা লঙ্কা বেটে নেব, তার আগে ভাতটা বসিয়ে দিই। সে আর কি একবার বলেছি যে উনুনে রান্না করব, তাই বলেছে তুমি কিন্তু আমি আসার অপেক্ষা করবে, আমি আসলেই তারপর রান্না বান্না বসাবে আর কি। আর রান্নার টেনশন থাকলে আমার বসতে একদমই ইচ্ছা করে না। তো এদিকে ভাত রান্না করে এই করে আসলাম, তার মধ্যে একটা ফোন আসলো। কথা বলতে বলতে জানো অনেকটা সময় হয়ে গেছে, শানুও বাড়িতে এসে পড়েছে। তো এখন আমি কি করবো জানো, এখন আমি সাজবো, সাজুগুজু করবো। এই দেখো আমার সোনা ভাদা পলা নিয়েছি আর শাখা পলা নিয়েছি, দুটোই শাখা আর পলা। এই দেখো এগুলি না অনেক দিন ধরে পড়তে ইচ্ছে দেখা করছে। যাচ্ছে না তো, দেখাও। দেখা যাচ্ছে না? এবার দেখা যাচ্ছে। এগুলি কিন্তু আমার অনেক পুরানো, বিয়ের পর। এই লাল পলাগুলি আমার শাশুড়ি মা আমাকে কুলে নিয়ে দিয়েছে, আর এই শাখা বাঁধানোটি দিয়েছে শানু। তো এখন এগুলি পরবো, অনেকদিন ধরে ভাবছি পরবো পরবো পরবো, কিন্তু আর পড়া হচ্ছে না। সাজুগুজুও তো করতে হয়। হাতে তেল মাখিয়ে নিয়েছি, তার জন্য ফটাফট চলে গেছে। এই ডান হাতে পড়তে একটু সমস্যা হয়। হয়ে গেছে। হে দেখো উপরে নিয়েছি। তো এখন রান্না বান্না লেগে পড়বো। এখন কয়টা বাজে না, এখন 1:30 বাজে। আর আমার পুরানো শাখা বলে আরেকটা কোথায় গেল, এগুলি রেখে দেবো ব্রাশ করে। এগুলি একটু লালচে হয়ে গেছে, তার জন্য খুলবো ভাবছি, কিন্তু আর খোলা হচ্ছে না। মনে করেছিলাম ঘরে সর্ষেটা বেটে নেব, কিন্তু ঘরে আর বাটা হয়নি। ও ঘরে ডাল করেছি, ভাত করেছি, আর ফোন আসলো বসিয়েছি। তো এখন সর্ষেটা বেটে নেব। আর দিনের যে কখন ভাব করেছে, বর্ষাকাল পড়ে গেছে। দেখো একটু আগে মেঘ করেছে, এখন আবার রোদ্র উঠে গেছে। মেঘ কিন্তু এখনো কালো হয়ে আছে। কখন যে বৃষ্টি শুরু হয় আর কখন যে আবার রোদ্র শুরু হয়ে যায়, এই হচ্ছে কথা আর কি। বর্ষাকাল বলে কথা। দেখো রোদ্রুটা পড়ছে মুখের মধ্যে। এদিকে রোদ্রুর জন্য আমার জায়গা পরিবর্তন করে নিয়েছি, একবার রোদ্রু উঠছে, একবার দিন মেঘলা করছে, তার জন্য আর কি। আর সর্ষে বাটতে বাটতে আমার অবস্থা ঘেমে ঝুল হয়ে গেছে। এখন চাল কুমড়টা কেটে নেব, কেটে তারপর ভাপা করব। আর আমি কিভাবে ভাপাটা করি তোমরা কিন্তু কেউ স্কিপ করবে না, তাহলে কিন্তু বুঝতে পারবে না। একদম ইউনিক পদ্ধতিতে, একদম মুখে স্বাদ লেগে থাকবে। এখন চাল কুমড়টি ধুয়ে মনে করছি কি যেন আইসক্রিম খাবো, কিন্তু মা যে আইসক্রিম রাখলো আমাদের বাড়িতে একজন ডেকে যায় বাড়ি গলি দিয়ে আর কি, সে আইসক্রিমটি না ছোটদের একদম ভালো লাগে না, কিরকম। সম্রাট তো ওগুলি খেয়ে খুব মজা পেয়েছে। ওগুলি সম্রাট ভালো খায়, চকলেট ফ্লেভার, দুধের আইসক্রিম, ক্রিম আইসক্রিম, ওগুলি সম্রাট ভালো খায়। আমার এক ফুটও ভালো লাগে না। ওই 5 টাকা দামের ম্যাঙ্গো আইসক্রিম ওগুলি দাও, ওগুলি বেশ ভালো লাগে কিন্তু খেতে। 5 টাকা আইসক্রিম কোথায় পেলে তুমি? 5 টাকা দামের ম্যাঙ্গো আইসক্রিম কোথায় পেলে? আছে আছে আছে, যা টেস্টি হয়। তখন আমরা যখন ছোট ছিলাম তখন 2 টাকা করে খেতাম, সেই আইসক্রিমের টেস্ট এখন আর সম্রাট খাবে না। তো এখন নুন হলুদ দিয়ে চাল কুমড়গুলি মেখে নেব, মেখে হালকা ভেজে নেব। এখন তেল দিয়ে দেব, সরষের তেল। এই সরষের তেলের যা ঝাঁজ হয়, যখন শুকনো লঙ্কা ভাজি তখন নাক দিয়ে জল পড়ে, নাক আর চোখ দিয়ে, এত তেজ হয়। তো এদিকে চাল কুমড়গুলি আমার হালকা ভাজা হয়ে গেছে, উনুনের আঁচটা বাড়িয়ে হালকা ভেজে নিয়েছি। তো
এখন আমি একটা পেস্ট তৈরি করে নেব। ও সর্ষে বাটা নিয়েছি, দেব হলুদ গুঁড়ো পরিমাণ মতো, সব দিয়ে দেবো। হলুদ গুঁড়ো দিব, লঙ্কা গুঁড়ো দিব, লবণ দেব, দিয়ে বসিয়ে দেবে। দেখো না, লঙ্কা গুঁড়ো দিয়েছি, এবার দেব লবণ বা নুন, এবার দেব অল্প একটু চিনি। নিরামিষ রান্না তো একটু চিনি দিলে না টেস্ট হয় খেতে। তো মশলাটা আমি হাতে করে ভালো করে মিশিয়ে নিয়েছি, আবার দিয়ে দেব চাল কুমড়োতে, দিয়ে সর্ষের তেল দিয়ে বসিয়ে দেবে। ঢাকা দিয়ে বসিয়ে দেব ঝোলের ভাপে। তো এখন সর্ষের তেলটা দিয়ে তারপর দেব কাঁচা লঙ্কা, চিড়ে কাঁচা লঙ্কা দিয়ে দেব। গরমে কি অবস্থা হয়ে গেছে, আর দেখো আমার রেডি হয়ে গেছে। এখন ঢাকা দিয়ে ভাপে বসিয়ে দেব। বাস, তারপর খাবার টেবিলে রেডি হলি। দিয়ে দিলাম, ঢাকা দিয়ে দেব। এই ঢাকা ছোট পড়ে গেছে। হবে হবে, এমনিতেই হবে। আরেকটা নিয়ে আসি, ঢাকা ছোট পড়ে গেছে। তো বন্ধুরা, চান দান করে চলে আসলাম। এদিকে রেসিপি প্রায় কমপ্লিট, এখন নামিয়ে নেবে, তারপর খেতে চলে যাব। তো কি করব, অনেকটা গরমের মধ্যে রান্না করেছে, তার জন্য তো একটা থ্যাংক ইউ দিতেই হয় কৃষ্ণাকে। চাল কুমড়ের রেসিপি, তবে আমার তো খুব প্রিয় হচ্ছে চাল কুমড়ের পুর। চাল কুমড়ের পুর করলে ভালো হতো, কিন্তু এটা কি করেছে জানি না। চলো খাওয়ার সময় আবার দেখা হচ্ছে। চলো। তো আমার চাল কুমড় ভাপা হয়ে গেছে, রেডি হয়ে গেছে, কিন্তু এখন গরম, এখন ফুলবো না, একটু ঠান্ডা হোক। আর 15 থেকে 20 মিনিট উনুনের আছে রেখেছি আর কি। তো এখন একবারে খাবার টেবিলে তোমাদের সাথে দেখাবো আর কি কিরকম হয়েছে। অনেকটা গরম, খোলা যাবে না। চলো আবার পরে আসছি। আর এই দেখো আমার চাল কুমড় ভাপা রেসিপি কিরকম সুন্দর হয়েছে দেখতে। আর গড়ে করছি ডালের বড়া আর ডিমের অমলেট করে ঝোল, মসুর ডাল। আর আমার শানু মহারাজ এসে পড়েছে চান করে খেতে। হ্যাঁ, তো ডাল দিয়ে আর ডালের বড়া দিয়ে খেয়ে নিয়েছি। এখন ট্রাই করব কৃষ্ণার চাল কুমড়ো ভাপা। অবশ্যই খেয়ে দেখতে হবে কিরকম হয়েছে। তো চলো দাও দিচ্ছি, দেখো আলু ভাজার মতন হয়ে গেছে। আমার হবে হবে, আর দিও না, খেয়ে দেখি। আমার কাছে কি লাগছে জানো, ইলিশ ভাপা। ইলিশ ভাপা, দেখো গন্ধটা, আর দিও না, খেয়ে দেখি। তো ঠিক আছে। একেবারে 100-এ 100। আর সর্ষের ঝোলটা একদম ইলিশ মাছের ঝোলের মতোই হয়েছে, ইলিশ মাছ ভাপার মতো। দারুণ। আর আমি কিছু বলবো না, তোমরা বাড়িতে ট্রাই করো, করে খেয়ে দেখো, তারপর বলবে। দারুণ হয়েছে। আর এত কষ্ট করে করেছে, আর উনুনের তো আলাদা একটা ফ্লেভার আছেই, উনুনের রান্না বলে কথা। দারুণ লাগলো, তোমরা অবশ্যই ট্রাই করবে। আর ব্লগটা আজকে আর বেশি বড় করছি না, এখানেই রাখছি। আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। টাটা সবাইকে।